আজ আমি নিয়ে এসেছি পালং শাকের সম্পূর্ণ নিরামিষ ইউনিক রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। পালং শাক আর ছোলার ডাল দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি। পালং শাকটা আমরা বিভিন্নভাবেই করে খেয়ে থাকি, তো প্লিজ একবার এই ছোলার ডাল দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর একদম নিরামিষ কিন্তু। তো এই পালং শাকের রেসিপির জন্য নিয়েছি পালং শাক। দেখুন পালং শাক আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি সিম, নিয়েছি বেগুন, নিয়েছি মূলো, নিয়েছি আলু, আর এখানে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলার ডাল। আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন প্রথমে আমি সিম আর বেগুনটা লবণ হলুদ মাখিয়ে রাখবো। এইগুলো লবণ হলুদ মাখিয়ে রাখলে কি ভাজতে গেলে তেল তো কম লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন সিম আর বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নেব একটা কুকার আর দিয়ে দেব ছোলার ডাল। ডালটা এমনভাবে সিদ্ধ করব না একদম গলবে না শক্ত থাকবে। তো এখানে দিয়ে দিলাম ছোলার ডাল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি দুটো সিটি মেরে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন ডাল তো আমি সিদ্ধ বসিয়েছি আর এখানে তৈরি করব এই নিরামিষ পালং শাকের জন্য একটা মশলা। এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা। যেহেতু নিরামিষ পালং শাক তো এখানে একটু আদাটা বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো আর দিয়ে দেব এখানে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝালটা খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তো আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা ধনে গোটা জিরে এগুলোও কিন্তু পেস্ট করে নিতে পারেন। তো একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন শাকটা রান্নার জন্য কড়া গরম করে আমি এখানে রিফাইন তেল দিয়েছি। তো তেল আমি গরম করে নেব। তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই রান্না করে নিতে পারেন। তো এবার দেখুন তেল আমার গরম হয়ে গেছে। যে বেগুনগুলো কেটে রেখেছি বেগুনগুলো ভেজে নেব। দেখুন বেগুন আমার লাল করে ভাজা হয়ে গেছে আর এমনভাবে ভেজেছি দেখুন পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো একইভাবে আমি আবার সিমগুলোও ভেজে নেব। এইভাবে যদি একে একে সবজি ভেজে রান্না করা যায় তার কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো দেখুন এবার আমি দিয়ে দেব লবণ হলুদ মাখানো সিম, দিয়ে একইভাবে ভেজে নেব। দেখুন সিমও আমি একইভাবে ভেজে নিয়েছি আর এমনভাবে ভেজেছি সিম কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন সিম আমি তুলে নিয়েছি আর এখানে কিছুটা তেল অ্যাড করেছি। দিয়ে দেব গোটা জিরে আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি ওর জন্য কিন্তু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। আপনারা চাইলে এখানে যদি পেঁয়াজ রসুন দিয়ে বা করতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজও ফোড়ন দিতে পারেন। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মূলো আর আলু আর সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন মূলো আর আলু আমি মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি। এবার দেখুন এখানে একটু ফাঁকা করে যে আমি মশলা পেস্ট করে রেখেছি সেই মশলার পেস্ট দিয়ে দেব। দিয়ে আবারও মিডিয়াম ফ্লেম করে মশলাটা কষিয়ে নেব।
দেখুন মূলো আর আলুর সঙ্গে আমার মশলা কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে যে পালং শাক কেটে রেখেছি সেই পালং শাক দিয়ে দেব। তবে কি আমি কিন্তু এই মুহূর্তে জল ব্যবহার করব না, কেননা পালং শাক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে। তো এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। লবণটা আমি এই মুহূর্তে ব্যবহার করব না, কেননা সবজি আমার সব লবণ দিয়ে ভাজা আছে। এবার একটা চাপা দিয়ে দেব, দিয়ে লো ফ্লেম করে দেব। দেখুন চাপা দেওয়ার পরে পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। তো আমি এখানে কিন্তু একটুও জল ব্যবহার করব না, এইভাবে চাপা দিয়ে দিয়ে পুরো পালং শাক সিদ্ধ করে নেব। এইভাবে কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, তা না হলে তলায় ধরা লেগে যেতে পারে। আবারও চাপা দিয়ে দেব। দেখুন আমি কিন্তু মাঝে মধ্যে নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিয়েছি, আর আলু আর মূলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পালং শাকও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শিম, আর সঙ্গে দেব পরিমাণ মতো মিষ্টি। যেহেতু নিরামিষ রেসিপি একটু তো মিষ্টি দিতেই হবে, তবে লবণটা কিন্তু আমি এখন আর ব্যবহার করব না। দেখুন শিম দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে যে লবণ আর হলুদ দিয়ে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, ছোলার ডাল, সেই ছোলার ডাল দিয়ে আবারও মিডিয়াম ফ্লেম করে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবারও দেখুন মিডিয়াম ফ্লেম করে রান্নাটা চাপা দিয়ে হতে দেব। দেখুন এমনভাবে আমি ডালগুলো সিদ্ধ করেছিলাম, দেখুন একদম কিন্তু পালং শাকের সঙ্গে গলে যায়নি। এরকম আস্তে আস্তে থাকলেই কিন্তু এই ছোলার ডাল দিয়ে পালং শাক খেতে ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে কিন্তু খুব বেশি ঘেটবো না, আবারও 1 থেকে 2 মিনিট মতো রান্নাটা করে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ পালং শাকের রেসিপি ছোলার ডাল দিয়ে। তো আপনারাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, খেতে অবশ্যই কিন্তু ভালো লাগবে। দেখুন ছোলার ডাল দিয়ে পালং শাক কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু জল জল ভাব থাকলে খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন এবার আমি উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তো আপনারাও বাড়িতে এইভাবে ছোলার ডাল দিয়ে পালং শাক রান্না করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমি এই ছোলার ডাল দিয়ে পালং শাক ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না।